ক্যাসিনো কাণ্ড থেকে শুরু করে নানা বিষয়ে আলোচিত সমালোচিত হয়েছিলেন রূপগঞ্জের ডন খ্যাত সেলিম প্রধান। এবার রাজধানীর বারিধারায় অনুমোদনহীন সিসাবার পরিচালনার অভিযোগে আবারও গ্রেফতার হয়েছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান। শনিবার ভোর 4টার দিকে গুলশান থানা পুলিশ তাকে 9 জন সহযোগী সহ আটক করেছে। পুলিশ বলছে সেলিম প্রধান দীর্ঘদিন ধরেই বারিধারায় অবৈধভাবে সিসাবার পরিচালনা করছিলেন। এ সময় সেখান থেকে সিসা সরঞ্জামও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে গুলশান থানা পুলিশ বলছে, ভোরে অভিযানে সেলিম প্রধান সহ 9 জনকে আটক করা হয়েছে। সেলিম প্রধানের মালিকানাধীন সিসাবার থেকে অভিযান চালানো হয়। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আলামিন হুসাইন জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেলিম প্রধানের নাম প্রথম আলোচনায় আসে 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানে। ওই বছরের 30 সেপ্টেম্বর থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে তাকে নামিয়ে এনে আটক করে র্যাব। এরপর তার বাসা অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা ও বিদেশি মদ জব্দ করা হয়। তদন্তে বেরিয়ে আসে তিনি বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ও অনলাইন জুয়ার অন্যতম হোতা। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দেন। তবে জামিনে মুক্ত হয়ে আবারও আলোচনায় এলেন তিনি। এবার অভিযোগ বৈধ অনুমোদন ছাড়াই বিলাসবহুল সিসাবার পরিচালনা এবং মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত থাকার। পুলিশ বলছে তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে এবং তদন্ত শেষে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।